জয় এবং জোনায়েদ আহমদ পলকের মামলাটি আজকে সাক্ষ্য গ্রহণের জন্য ছিল এবং ওপেনিং স্টেটমেন্টের জন্য ছিল। আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে সূচনা বক্তব্যের মাধ্যমে এই মামলার আনুষ্ঠানিক বিচার পর্ব শুরু হয়েছে। আজকে আমরা কোনো সাক্ষী উপস্থাপন করিনি, কারণ আজকে অন্য একটি মামলায় অর্থাৎ জিয়াউল হাসান সাহেবের মামলায় আরেকজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ অব্যাহত আছে। সাবেক সেনাপ্রধান জনাব ইকবাল করিম ভূঁইয়া তিনি তার অসমাপ্ত সাক্ষ্য প্রদান করছেন, তার জেরা হচ্ছে। সেটা শেষ হবার কারণে সেটা শেষ হবার জন্য যে সময়ের প্রয়োজন সেই সময়টুকু দেওয়ার জন্য আজকে আমরা কোনো সাক্ষ্য উপস্থাপন করিনি। আগামী 25শে ফেব্রুয়ারি আসামি অজেদ জয় এবং জোনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে যে মামলা সেটার প্রথম সাক্ষ্য অনুষ্ঠিত হবে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ইন দ্য মিন টাইম আজকে আরেকটি মামলায় ট্রাইব্যুনাল 2-এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সেই সাক্ষ্য গ্রহণটা অব্যাহত থাকবে। বিশেষ করে ট্রাইব্যুনাল 1-এ যে তিনটি মামলার গুম রিলেটেড 3টি মামলার সাক্ষ্য গ্রহণ যেটা চলমান আছে সেগুলোকে অব্যাহত রাখার স্বার্থে অন্য যে মামলাগুলোর সাক্ষ্য গ্রহণ শুরু হবার কথা সেগুলো আমরা কয়েকটা দিন পিছিয়ে নিচ্ছি, যাতে করে স্মুথলি আগের সাক্ষীদের জেরাগুলো শেষ হয়ে যায় এবং সেগুলোর ধারাবাহিকতা অব্যাহত থাকে। আমরা যেটা বলেছি যে বাংলাদেশে 2024 সালের জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশের আন্দোলনকারী ছাত্র জনতার উপরে যে ব্যাপক হারে যে ম্যাসাকার করা হয়েছিল, যে গণহত্যা চালানো হয়েছিল, সেটার মাস্টারমাইন্ড যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম দুজন হচ্ছেন অজেদ জয় এবং জোনায়েদ আহমেদ পলক। কারণ তারা দুজন আইসিটির দায়িত্বে ছিলেন। তারা সেই সময় ইন্টারনেট বন্ধ করে দিয়ে গণহত্যা সংগঠনের ব্যাপারে তারা সর্বাত্মক সহযোগিতা করেন এবং জোনায়েদ আহমেদ পলকের সাথে অন্যান্য মন্ত্রীদের সালমান এফ রহমান সাহেবের কথোপকথনের মধ্য দিয়ে দেখা যাচ্ছে এই গণহত্যাকে ফ্যাসিলিটেট করার ব্যাপারে তাদের মধ্যে সলা পরামর্শ হয়েছে, ষড়যন্ত্র হয়েছে, পরিকল্পনা হয়েছে। সেগুলো আমরা এখানে তুলে এনেছি এবং ইন্টারনেট বন্ধ করার মাধ্যমে ছাত্রদের মধ্যে পরস্পরের যোগাযোগ বন্ধ করে দিয়ে তাদেরকে গণহারে হত্যার সুযোগ তৈরি করে দেয়া, পরবর্তীতে যে গণহত্যা বাংলাদেশে হয়েছিল তা বিশ্ববাসীর কাছ থেকে আড়াল করার যে চেষ্টা সেই কাজের সাথে তারা সম্পৃক্ত ছিলেন। বিশেষ করে ঢাকায় যে ব্যাপক হারে গণহত্যা হয়েছে, বাংলাদেশের মানুষের কাছে এটা পৌঁছতে দিলে সেই সময় গণ অভ্যুত্থান আরও বেশি তীব্রতর হতে পারে, এই আশঙ্কায় তারা এই কাজগুলো করেছিলেন। তারা হত্যাকাণ্ডের সাথে সরাসরি ষড়যন্ত্র, পরিকল্পনা, সরাসরি অংশগ্রহণ এবং গণহত্যাকে আড়াল করার যে কাজটা করেছেন সেই বিষয়গুলো এই সাক্ষ্য প্রমাণের মধ্য দিয়ে আমরা তুলে এনেছি। সেটাকে সামারাইজ করেই আজকে আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে আদালতে সূচনা বক্তব্য উপস্থাপন করেছি।